আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি দেলোয়ার হোসেন আবারও চলে আসলাম তোমাদের মাঝে কিছু তথ্য নিয়ে। বিশেষ করে যারা ৫৩তম এন্ট্রিতে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করতেছে সে সকল বন্ধুদের বিষয়ে কিছু দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আসলে অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে বা নিজেদের মধ্যে প্রশ্ন আসে যে কোন কোন বিষয়ভিত্তিক পড়াশোনা করলে বা কতটুকু পড়াশোনা করলে বাংলাদেশ বিমান বাহিনীতে চান্স পাওয়া সম্ভব। অনেকেই আবার শুরু থেকেই ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে আমার পক্ষে মনে হয় চান্স পাওয়া সম্ভব না, আমার জিপিএটা ভালো নাই, এই জন্য মনে হয় আমি চান্স পাবো না। আসলে বিষয়টা সম্পূর্ণ আলাদা, তোমাদের ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। বাংলাদেশ বিমান বাহিনীতে চান্স পেতে হলে তোমার জিপিএর সাথে কোনো সম্পর্ক নাই, এখানে তোমার মেধার সম্পর্ক। সুতরাং যে সকল বন্ধুরা এরকম দ্বিধাদ্বন্দ্বে আছে যে মনে হয় তো বা আমার দ্বারা সম্ভব না, আমি সে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি সঠিক গাইডলাইন নিয়ে সুচারুভাবে পড়াশোনা করা যায় তাহলে অবশ্যই অবশ্যই চান্স পাওয়া সম্ভব। এবং আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, অনেকেই আমার কাছে কল দিয়ে জানতে চান যে স্যার আসলে এখন কি এয়ারফোর্সের সার্কুলেশন হবে কিনা, ৫৩তম এনটি সার্কুলেশন হবে কিনা, কখন হবে, অনেক ধরনের প্রশ্ন থাকে। আসলে সবার প্রশ্নের উত্তর দেওয়া সবসময় সম্ভব হয় না, যার জন্য আমি এখন তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ বাহিনীর, বিশেষ করে সামরিক বাহিনীর সার্কুলেশন কিন্তু অলরেডি হয়ে আসছে। তোমরা তো ইতিমধ্যে আজকে দেখো বাংলাদেশ জাতীয় পত্রিকাতে কিন্তু বিজিবি সার্কুলেশন হয়েছে, যেটা অসামরিক, এবং বিভিন্ন অফিসার গ্রেডের পরীক্ষা চলমান এবং সার্কুলেশন চলমান। সুতরাং বাহিনী বা সামরিক বাহিনীর কোনো সার্কুলেশন কিন্তু কখনো বন্ধ থাকে না। তো আমরা আশা রাখছি হয়তো এই সপ্তাহের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম সার্কুলেশন হতে যাচ্ছে। তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা দ্বিধাদ্বন্দ্বে আছো যে আমরা কি গাইডলাইন নিব কি নিব না, একটু পরে নিব, সার্কুলেশন আগলে নিব, বা আমার জেলার পরীক্ষা পরে হবে আগে হবে, এরকম যে দ্বিধাদ্বন্দ্বে আছো, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি। মানে আমি বিগত সালের অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই ভাবছে যে আমি ২ মাস পরে সার্কুলেশনের পরে যে আমি গাইডলাইন নিব, কোচিং করার ইচ্ছা আগ্রহ সবই আছে, কিন্তু সে নিতে পারে নাই। কেন বলতো? তার পরীক্ষা, তার জেলার পরীক্ষাটা সবার আগে পড়ছে, অথবা তার ট্রেডের পরীক্ষাটা আগে পড়ছে। এই ভুলটা এখন থেকে করা যাবে না। আমি তোমাদেরকে অবশ্যই অনুরোধ করব, তোমাদেরকে পরামর্শ দিব যে সকল বন্ধুরা যোগদান করতে চাও, আসলে বুদ্ধিমান তো তারাই যারা আগে থেকে প্রস্তুতি নেয়। কারণ আমার প্রস্তুতি যদি ভালো না হয় তাহলে সফলতা সম্ভব না। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই কম্পিটিশনের যুগে বাসায় বসে বসে নিজেকে নিজে যাচাই করাটা সম্ভব না। এই যাচাই করার জন্য কোনো না কোনো গাইডলাইনের দরকার হয়। তোমরা হয়তো ইতিমধ্যে জানো যে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য বিশেষ করে অনির্বাণ পরিবার তোমাদেরকে কতটুকু সার্ভিস দিয়ে আসছে এটা আর বলার, নতুন করে বলার কিছু নাই। অনির্বাণ বিশেষ করে তোমাদের যেমন আইকিউ হয়, ইংলিশ হয়, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, জিকে, যে সাবজেক্ট ভিত্তিক পড়াশোনাটা যেটা দরকার, বিশেষ করে বিমান বাহিনীর জন্য ইম্পর্টেন্ট সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা এবং বুঝে পড়া, এটা কিন্তু একমাত্র অনির্বাণই দিয়ে আসছে। প্রত্যেকটা বিষয়ভিত্তিক আলাদা আলাদা স্যারেরা ক্লাস দিয়ে থাকেন। এবং আরেকটা বিষয় তোমরা জানো, যেটা বাংলাদেশ বিমান বাহিনীর ২২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু অনির্বাণে ক্লাস নিয়ে থাকেন, তো যাদের দিক নির্দেশনা সম্পূর্ণরূপে তোমরা পেয়ে আসছো। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হলো যে কিছু কিছু ছোটোখাটো ভুলের জন্য মেডিকেলে বাদ যায়, যেটা আমাদের স্যারেরা অলরেডি বলেছে যে আমাদের এখানে মেডিকেল করে যে স্যারেরা ছিলেন, অবসর গ্রহণ করার পরে কিন্তু তারাও আমাদের সাথে যুক্ত আছেন, সে সকল স্যাররাও কিন্তু আমাদের এখানে ইনস্ট্রাক্টর হিসাবে আছে। তারা মেডিকেল সাইডটা প্রপারভাবে তোমাদেরকে গাইডলাইন দিয়ে থাকে যে কোন কোন বিষয়টা জন্য আমি বাদ যেতে পারি, কোন কোন বিষয়টার জন্য আমাকে সতর্ক হয়ে যাওয়া দরকার। সামান্য দেখা যায় যে আমার একটা নকটি প্রবলেম আছে, সেটা নর্মাল বিষয়টা আমি কীভাবে দাঁড়াতে পারি, দাঁড়াইলে সেটা বোঝা যায় না, এটা কিন্তু বাসায় বসে জানা সম্ভব না। এটা একমাত্র কিন্তু অনির্বাণ তোমাদেরকে দিয়ে আসছে গাইডলাইন। এবং যদি মনে করো যে আমি আগে থেকে একটু জানতে চাই, বুঝতে চাই, আমি মেডিকেল সম্পর্কে একটু গাইডলাইন নিতে চাই, এটা কিন্তু অনির্বাণ তোমাদেরকে আসলে ভর্তির আগেই প্রি মেডিকেলটা ফ্রি করে থাকে, তার জন্য কোনো টাকা দরকার হয় না। আর একটা বিষয় থাকে যে স্যার আমি এখন থেকে যদি একটা না প্রশিক্ষণ নিতে থাকি তাহলে কি আমার জন্য এটা বেশি কস্টলি হয়ে যাবে, আমি পারবো কি পারবো না। আসলে বিষয়টা এরকম না, তোমার পড়াশোনাটা সম্পূর্ণ নিজের কাছে। তুমি যদি মনে করো যে আমি পারবো, তোমার ভিতরে প্রথমত আত্মবিশ্বাস যদি পরিপূর্ণ থাকে তাহলে কম সময় হোক বেশি সময় হোক তোমার দ্বারা সম্ভব। আর আত্মবিশ্বাস যদি না থাকে, প্রপার পরিশ্রম যদি না থাকে, তাহলে কখনোই সম্ভব না। আমি এই টাইপের যে স্টুডেন্টগুলো আছে তাদের উদ্দেশ্যে বলি যে সফলতার ৩টা ধাপ আছে। তার ভিতরে প্রথমত তোমার সঠিক গন্তব্য,
তোমাকে গন্তব্য নির্ণয় করতে হবে যে আমি কোথায় যেতে চাই। দ্বিতীয় হচ্ছে তোমার পরিশ্রম। তৃতীয়ত হচ্ছে ধৈর্য। তুমি যদি গন্তব্য সঠিক করে তোমার পরিশ্রম করতে থাকো এবং ধৈর্যের সাথে থাকো তাহলে অবশ্যই সফলতা আছে। অনেকে আমার কাছে জানতে চায় মাঝে মধ্যে যে স্যার আমরা বিভিন্ন জেলা থেকে আসবো, বিভিন্নভাবে জেলা থেকে আসি, দূর দূরান্ত থেকে আসি, আমাদের আত্মীয় নাই, আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের থাকার ব্যবস্থা কি হবে? তাদের উদ্দেশ্যে বলি, তোমরা ইতিমধ্যে জানো যে অনির্বাণের কিন্তু কয়েকটা শাখায় কয়েকটা হোস্টেল আছে এবং সেখানে কোনো ধরনের তোমাদের ইকুইপমেন্ট আনার দরকার না, সবই আমাদের দেওয়া আছে। তোমরা এখানে সরাসরি আসবে, আসলেই থাকার ব্যবস্থা সব কিছু করে রেখেছে। আর অলরেডি কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী 53তম এন্ট্রির জন্য ক্লাস শুরু করে দিয়েছে। এই জন্য বলি যে কম্পিটিশনের যুগে কিন্তু ঘরে বসে থেকে তুমি নিজে নিজে প্রস্তুতি নিতে যাচ্ছ, এটা কিন্তু তোমার জন্য প্রপার গাইডলাইন হবে না। সুতরাং তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বারবারই বলবো যে সার্কুলেশন কিন্তু হতে যাচ্ছে, সার্কুলেশন হওয়ার পরপরই কিন্তু অনেকেই সময় পাবে না, তখন আফসোস করতে হবে। তো তোমাদের উদ্দেশ্যে বলবো যারা গাইডলাইন নিতে চাও এখন থেকে শুরু করো। আর যদি মনে করো যে না আমাদের অনির্বাণের গাইডলাইন দরকার, অনির্বাণ স্যারদের সাথে একটু পরামর্শ নিলে যদি তোমার জীবনটা চেঞ্জ হয়ে যায়, আমরা সদা প্রস্তুত আছি, আমাদের প্রত্যেকটা স্যাররা প্রস্তুত আছে তোমাদেরকে সেই চাকরি নামক সোনার হরিণটাকে শুয়ে দেখার জন্য। যতটুকু গাইডলাইন দরকার, যতটুকু কষ্ট তোমাদের দিক নির্দেশনা দরকার আমরা কিন্তু দিয়ে আসছি। সুতরাং কোন কোন বন্ধুরা আসছো অনির্বাণে চলে আসো, দেখা হবে, জানিয়ে দাও কমেন্ট সেকশনে।